কেন আমি রাজাকে বিক্রি করেছি, কিন্তু তার আগে তোমাদের জানতে হবে হচ্ছে আমি রাজাকে কিনেছিলাম কেন। অনুদি আমার কাছে ফোন করেছিল মিনিমাম গাইজ, আমাদের বালা আর আমাদের রানী কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। দেখো আমাদের রানীর হাঁটার স্টাইলটা তোমরা একটু দেখো। এই কিন্তু আমি ডাকিনি, অটোমেটিক ওইখান থেকে ফ্লাই করে পুরো আমার হাতের উপরে চলে এসেছে গাইজ। এইটাকে এই দেখো গাইজ, আমাদের সুইট গিরিবাসের বেবি বাইরে চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চলো। আর এদিকে না ওয়েদারটা অতটা ভালো না, চারিদিকে পুরো জল আর জল বন্ধুরা। রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা সবাই আমার উপরে রেগে আছো, আমি রাজাকে বিক্রি করে দিয়েছি। তাই বন্ধুরা, কেন বিক্রি করেছি তোমাদের আমি একটু পরে জানাচ্ছি। বন্ধুরা সকাল সকাল না আমাদের ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমাদের চটিয়ালা বাচ্চাগুলোকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আমাদের ঘুগুলোকেও খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন না পায়রাগুলোকে বাইরে একদম ছাড়তে পারবো না, যেহেতু আমাদের ছাদের অবস্থা একদম বাজে বন্ধুরা। চারিদিকে শুধু জল আর জল, ওইদিকে তো পাতাও পড়ে আছে, এদিকে তো সুইমিং পুল হয়ে গেছে বন্ধুরা। পাখিদের তো খেতে দিয়ে দিয়েছি, আর পাখিদের না কোনো সমস্যা হচ্ছে না। কালকে পুরো তুফানি বৃষ্টি হয়েছে, এর জন্য বিকালেও ভিডিও বানাতে পারিনি। আর পাখিদের না ওই তুফানি বৃষ্টিতেও কোনো সমস্যা হয়নি। তখন দেখতে হবে আমাদের পাখিগুলো কি করছে। চলো 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 আস্তে আস্তে টুকটুক করে। ওই দেখো ফিমেলটা খাওয়া দাওয়া করছে, ফিমেলটা ভয়তে চলে গেল। ফিমেলটা প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা, ওই দেখো ফিমেলটা শুধু দৌড়াদৌড়ি করে। আবার চলে এসছে খাবারের কাছে, খাও একটু খাবার খাও। মেলটা কোথায়? মেলটা আমি দেখতে পাচ্ছি এই কর্নারে তো নেই গাইস। মেলটা কোথায়? ওই যে ওপরে আছে, ভয় পেয়ে গেছিলাম এখনই। আর এই গাছের অবস্থা কি হয়েছে দেখো, পুরো পটি করে করে ভরে ফেলেছে। গাছটা একটু সাইডে দিতে হবে, এদের নিচে থেকে গাছটা সরাতে হবে, নাহলে উপরের এই কাঠটা খুলে দিতে হবে। উপরের এই কাঠটা খুলতে পারবো না বন্ধুরা, উপরের এই কাঠটা খুললে না খাঁচাটা দুর্বল হয়ে যাবে, এর জন্য এই গাছটাই আমার সরিয়ে দিতে হবে। কি খবর খাওয়া দাওয়া করো, ভয় পেও না। দেখেছো ফিমেলটার অবস্থা, ফিমেলটা মল্টিনে গেছে বন্ধুরা। তো থাকো, সমস্যা নেই, তোমাদের কাছে আমি একটু পরে আসবো বন্ধুরা, এদের কাছে আমি একটু পরে আসবো। চলো আগে খাঁচার ভেতরে যাই। সরো সরো সরো, আবার ফোটা ফোটা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আমাদের সিরাজি এই যে হচ্ছে মেয়ে ফিমেলটা, সরো 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 সরো, বেরিও না, একদম বেরোবো না। সুইট গিরিবাস, তুমি বেরোনোর জন্য সবসময় পাগল থাকো। আমাদের সিরাজি হচ্ছে এই যে হচ্ছে বেবিটা, এই যে হচ্ছে ফিমেলটা। মাঝে মাঝে এই যে আমার কনফিউশন হয়ে যায় কোনটা ফিমেল কোনটা বেবি। তারপরে আমি পিঠের কালারটা দেখে নিই। অবশ্য বন্ধুরা এদের মাথার কালারটাও আলাদা, এর হচ্ছে কালো আর ওর হচ্ছে কেমন একটু লালচে লালচে বন্ধুরা। আমাদের সিরাজি কিন্তু মল্টিন থেকে প্রপারভাবে বেরিয়ে গেছে, চাপ নেই কোনো। গাইজ এইটাকে এই দেখো গাইজ, আমাদের সুইট গিরিবাসের বেবি বাইরে চলে এসছে। আমি তো ভেবেছিলাম মনে হয় কোনো বুনোর বেবি টেবি হবে বন্ধুরা, তারপরে দেখে আমাদের সুইট গিরিবাসের বেবি অসাম লাগছে। কিন্তু এটা হচ্ছে বড় বেবিটা বন্ধুরা, ছোট বেবিটা কোথায়? ওই দেখো ছোট বেবিটা দরজায় বসে আছে। তুমি বাইরে আসবা নাকি? ওকে আমি বাইরে আনবো একটু পরে। ভালোই হয়েছে বন্ধুরা, বাইরে চলে এসছে। আর এই দেখো, এই কিন্তু আমি ডাকিনি, অটোমেটিক ওইখান থেকে ফ্লাই করে পুরো আমার হাতের উপরে চলে এসছে। অসাধারণ। তুমি পিঠে বসো, চলে গেল আবার, সমস্যা নেই কোনো। ও বন্ধুরা একটু ফ্রেন্ডলি আছে, ও ভয়টায় পায় না। আর এদিক দিয়ে টোটালি সবাই লাইন দিয়েছে বন্ধুরা, অবশ্যই এদের কোনো কাজ নেই, যেহেতু বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। একটু পরে কি করতে হবে, এখানে হালকা করে একটু পোড়ামাটি এনে দিতে হবে, পোড়ামাটি খাবে সবাই। গাইজ এইবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। আপাতত কিন্তু কারেন্ট আছে বন্ধুরা, কারেন্ট চলে গেলে ঘরের ভেতরে পুরো অন্ধকার। এখানে আমাদের দেশি কুটুর করছে। আর এখানে কে তোমরা তাই দেখো, আমাদের রানী আর আমাদের বালা বন্ধুরা। ওই যে রানী নেমে গেছে নিচে। বালা তুমিও নেমে যাও এবার, তুমি একটু কাটিং দেখাও প্লিজ একটু কাটিং দেখাও। যাও রানীর কাছে চলে যাও, একটু টাকাটাকি করো, তাড়াতাড়ি একটু টাকাটাকি করো। আমাদের রানী গলা কাঁপাচ্ছে কেমন তোমরা তাই দেখো। আর রানীর কাটিংটা তোমরা দেখবে, বালা যখনই ডাকবে তখনই তোমরা রানীর কাটিংটা দেখবে। বালা প্লিজ একটু ডাকো, ডাকাডাকি না করলে হয়, একটু ডাকাডাকি করো তাড়াতাড়ি। ওইদিকে গিয়ে ডাকাডাকি করো, রানীর কাছে যাও। রানী যখনই বালার খোপের দিকে যায় বালা ডেঞ্জারাস ডাকাডাকি করে, কিন্তু বন্ধুরা যখন বালা এই সাইডে যায় একদম ডাকাডাকি করে না। আমার কি করতে হবে, বালার খোপটাই পুরো চেঞ্জ করে দিতে হবে, ওই বড় খোপটা বালাকে দিয়ে দিতে হবে, মানে রাতের বেলা আজকে থেকে আটকে রাখতে হবে বন্ধুরা। এইবার আমি তোমাদের জানিয়ে দিই কেন আমি রাজাকে বিক্রি করেছি, কিন্তু তার আগে তোমাদের জানতে হবে হচ্ছে আমি রাজাকে কিনেছিলাম কেন। অনুদি আমার কাছে ফোন করেছিল মিনিমাম গাইস 1.5 মাস 2 মাস আগে, ফোন করে বলেছিল যে একটা হচ্ছে ফিমেল লক্কা লাগবে। তো ফিমেল লক্কা আমি খুঁজতে মিনিমাম 10-12 দিন হয়ে গেছে। ততদিনে গাইজ অনুদি হচ্ছে পায়রা অন্য জায়গা থেকে নিয়েছিল, তো সমস্যা নেই কোনো। আমি হচ্ছে ওকে যেহেতু আমার একটা বন্ধু বাড়ি থেকে এনেছিলাম, ওকে আমি টাকা দিয়ে কিনে এনেছিলাম না, এর জন্য বলেছিলাম রানী সারা জীবন আমার বাড়িতেই থাকবে। আর যেহেতু রানীকে বাড়িতে রেখেছি, রানীর জন্য তো একটা জোড়া আনতে হয়, এর জন্য আমি রাজাকে এনেছিলাম। আর রাজাকে যেইখান থেকে এনেছিলাম ওই পায়রাটা না রাজা হচ্ছে ফিমেল হওয়ার কথা ছিল। অনুদি যেহেতু ফিমেলের কথা বলেছিল, ওই দাদাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম এই পায়রাটা কিন্তু আমাকেই দেবে। তো দাদা আমাকে ফোন করে বললো কি এটা মেল বেরিয়েছে, নিয়ে যাও। তো আমি নিয়ে এসেছিলাম বন্ধুরা, আমারও
তখন মেল দরকার ছিল। কিন্তু যখনই আমি রানীর সাথে রাজাকে আটকে রাখতাম, রাজা একটু ডাকাডাকি করতো না, রানীর কাছেই যেত না। যখনই কাছে যেত ডেঞ্জারাস ঠোকাতো। কিন্তু অন্য পায়রার সাথে যখনই আটকে রাখতাম দেখতাম জোড়া নেওয়ার জন্য পুরো রেডি, পুরো ডাকাডাকি করছে। এর জন্য বন্ধুরা আমি টোটালি আর অনুদিরও দরকার ছিল একটা মেল। বন্ধুরা অনুদি আমাকে ফোন করে বলছিল একটা মেল পাওয়া যাবে, তো আমি মেলটা ওকে দিয়ে দিয়েছি। তো তোমরা তো দেখতে পারবে, অনুদির ভিডিও দেখলে তোমরা রাজাকেও দেখতে পারবে, চাপ নেই কোনো। বন্ধুরা আমি এবার কি করবো বলো তো, আমাদের রানীর জোড়া দেবো আমি বালার সাথে, যেহেতু বালা আমাদের খুবই একটা পেয়ারি পায়রা, খুবই ফেভারিট পায়রা। বালা আমাদের বাড়িতে প্রচুর দিন ধরে রয়েছে, আর তার থেকে বড় কথা আমার বাড়ি থাকার আগে সায়নের বাড়ি থেকে 3 বছর রয়েছে। আর তার থেকে বড় কথা আমাদের মোটু কোথায়, মোটু এই যে সিরাজি একটা আছে, সিরাজির জন্য একটা জোড়া আনতে হবে, হাউজের জন্য একটা জোড়া আনতে হবে। তারপরে আমাদের মোটু কোথায়, মোটু এই যে মোটুর জন্য একটা জোড়া আনতে হবে। এই যে আমাদের সাল্লু ভাইয়ের জন্য একটা জোড়া আনতে হবে। বন্ধুরা এদের সবার জোড়া আনলেই তো পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে, তারপরে আবার ঘর ভরে যাবে বন্ধুরা। আর এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই বলছে দাদা নতুন পায়রা আনো, যখনই একটু মায়া লাগে তখনই বিক্রি করে দাও, এটা ভালো লাগে না। তো ভাই আমি তোমাকে জানিয়ে রাখি, পুরনো মানে আমার বাড়ির বাচ্চা যদি আমার রাখা লাগে তাহলে নতুন পায়রা আমার বিক্রি করা লাগবে, অবশ্যই বিক্রি করা লাগবে। আর এই জিনিসটা সব পায়রা লাভার করে, ঠিক আছে? সব পায়রা লাভার করে বলতে সব পায়রা লাভার কিন্তু পায়রা কেনা থেকে আর পায়রা বেচা থেকে নিজেকে দূরে রাখতে পারে না। পায়রা তার বাড়িতে থাকবেই, কিন্তু ঘোরাফেরা করবে। আমার যদি 2-4টে পায়রা হতো সে ব্যাপার আলাদা ছিল বন্ধুরা। এখন বর্তমানে কটা আছে বলো তো? 42টা পায়রা আছে। তোমরা, আমি জানি কালকে এক ভাই বলেছে তুমি বলবা 42টা 45টা পায়রা হয়ে গেছে, এর জন্য বিক্রি করে দিয়েছি। তো ভাই আমি তোমাকে জানিয়ে রাখি, 42টা 45টা পায়রা মেনটেন করার জন্য যথেষ্ট কষ্ট হয়, ঠিক আছে? পুরো হাওয়া বেরিয়ে যায়। তারপরে আমাদের চুচু হালকা করে একটু সমস্যা আছে, আমাদের চুচুর হালকা করে একটু ঠান্ডা লেগেছে, এর জন্য আমিও একটু সমস্যায় আছি। আর এদিকে আরো একটা পায়রার সমস্যা হয়েছে, কই গেল? ঘরের ভেতরে নেই। আমাদের চটিয়াল মেলটা, চটিয়াল মেল কোথায়? চটিয়াল মেল এই যে চটিয়াল মেল এইখানে কুটুর করছে। কালকে দেখি বন্ধুরা ওর নাকে পুরো জল ভরে আছে বন্ধুরা, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তারপরে আমি কি করেছি, ড্রপ দিয়ে দিয়েছি, মেডিসিন খাইয়ে দিয়েছি। এখন বর্তমানেও বেশ ভালো আছে, পুরো সুস্থই আছে বলতে গেলে চলে। তোমরা যে যাই বলো, আমার বাড়ির পায়রা, আমার পুরনো পায়রা বাঁচাতে হলে আমার নতুন পায়রা বিক্রি করতেই হবে। আর পায়রা বিক্রি করতে হবে তো করতে হবে বন্ধুরা। মাঝে মাঝে কি হয়, বিক্রি না করলে পুরো চোখের সামনে মরবে, আর সেগুলো দেখতে কি ভালো লাগে। আর এখন আমি বিক্রি করে দিয়েছি অনুদির কাছে হচ্ছে রাজাকে। তোমরা রাজাকে সবসময় দেখতে পারবে ভিডিওর মাধ্যমে, সমস্যা নেই কোনো। আর এদিক দিয়ে সবাই চুলকাচুলি করছে আমাদের নতুন বেবিগুলো। এই যে আমাদের কালা সবুজের বেবি, তারপরে আছে আমাদের মুখির বেবি বন্ধুরা, তারপরে আছে হচ্ছে আমাদের লাল শিরার বেবি। অসাম লাগছে না স্ট্যান্ডিংটা? তোমরা একটু দেখো, ডেঞ্জারাস লাগছে। আর এইদিকে একে ডেঞ্জারাস লাগছে সব থেকে বেশি বন্ধুরা। চোখটা তো এখনই লাল হয়ে গেছে, পুরো খতরনাক লাল হয়ে গেছে। কি অবস্থা আমাদের চটিয়ালের বাচ্চার কিন্তু চোখ এত তাড়াতাড়ি লাল হয় না। দেখো বন্ধুরা, পুরো কাটিংটাই আলাদা হয়ে গেছে। আমি এই সাইডে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াও, নাইস। একে হ্যান্ড ফিডিং করালে তুফানি হতো বন্ধুরা। একে হ্যান্ড ফিডিং করালে দেখতে তোমরা কেমন লাগতো দেখতে, আরো ফ্লাইও করতো বেশ ভালো, ওর কষ্ট একটু কম হতো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের সিরাই বেবি অসাম লাগছে। আরে এই যে এত সুন্দর বাচ্চা দেখতে পারছো, ওই বাচ্চাগুলো রাখার জন্য আমার তো পায়রা বিক্রি করতেই হবে ভাই, নাহলে তো বাচ্চাগুলোকে আমি রাখতে পারবো না। আর তার থেকে বড় কথা, লকার না কোনোবার আমি বাচ্চা বানাতে পারিনি। ওই যে আমাদের রানী, এই যে আমাদের বালা বন্ধুরা। বালা চলে যাও, রানীর কাছে চলে যাও। রানী দেখো ওই যে নিচে। হ্যাঁ, যাও। আমি এখানে বসি, আমি এখানে চুপচাপ করে বসি, তাহলে আমরা মিটিং দেখতে পারবো, রোম্যান্স দেখতে পারবো। যাও। ভুল জায়গায় ডাকাডাকি করছে। চিনার বেবির কাছে গিয়ে কুটুর করছে। ওই যে রানী নামছে দেখো। ওই দেখো গাইস, রানী কিন্তু পুরো রেডি, রানী পুরো ফিদা হয়ে গেছে। ওই দেখো, আমাদের বাড়িতে তো লক্কার বাচ্চা ওঠে না, আমরা ক্রস লক্কার বাচ্চা তুলবো বন্ধুরা। আর আমার মনে হয় বালার সাথে যদি লক্কার বাচ্চা হয়, মানে আমাদের রানীর বাচ্চা হয় বন্ধুরা, তাহলে বেশ ভালো বাচ্চা হবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এরকম বাচ্চা দেখেছো কি না দেখেছো। দিলে পারবো না লক্কার বাচ্চা বন্ধুরা, আমি তোমাদের অবশ্যই দেখাবো। ওই দেখো আমাদের বালা ডাকাটা কি করছে, আর রানী মাঝে মাঝে ইমপ্রেস হচ্ছে, এরকম ভাবে টান দিচ্ছে বন্ধুরা। বাইরে হালকা করে বৃষ্টি হচ্ছে, হালকা করে হাওয়া হচ্ছে। কি যে অবস্থা! মাঝে একদিন শুধু রোদ বেরোলো, তারপর থেকে টোটালি আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো এখন আমাদের খেতে দিতে হবে। সবাইকে আমি কোথায় বসে খেতে দেবো? ঘরের ভেতরে না এইখানে? আমার মনে হয় গাইস ঘরের ভেতরে খেতে দেওয়াটা সব থেকে ভালো হবে, যেহেতু আমি ফোন পারফেক্টভাবে রাখতে পারবো, আর খাবার দেবো তো আমি ওই পাত্রে বন্ধুরা, কোনো সমস্যা নেই। ঘরের ভেতরে যদি জলও থাকে তাও আমাদের কোনো সমস্যা হবে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আজকে পায়রাগুলো বুঝে গেছে এদের ঘরের ভেতরে খেতে দেওয়া হবে। সরো, আগে খাবারের পাত্র রাখতে দাও। সবাই টোটালি পাগল হয়ে যাচ্ছে। কালকে আমি একটু কম খাবার দিয়েছি বন্ধুরা, যেহেতু কালকে না এদের আমার মনে হচ্ছিল কেমন একটু হজম কম হয়েছে, সেই জন্য একটু কমই দিয়েছি। বেশ ভালোই হয়েছে কালকে খাবারটা কম দিয়ে। এটার উপরে আমার বসতে হবে। খাবার একটা হচ্ছে এইখানে, আরেকটা হচ্ছে, দাঁড়াও, সরো।
একটা রাখতে হবে এইখানে বন্ধুরা, তাহলে টোটালি সবাই প্রপার ভাবে খেতে পারবে। এর থেকে ভালো আমি দুটো একসাথে জুড়ে দিই, সমস্যা নেই কোনো। তো এইবার আমি খাবারটা দেবো, কিন্তু এরা যা পাগল হচ্ছে, আগে আমার নিচে কটা খাবার দিতে হবে। তাই না, সবাই নিচে খাও দেখি। এইবার আমি টোটালি খাবারটা দিয়ে দিই। আসো 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 আসো। এদের জলটা আমি এখনো আনিনি, জলটা বাইরেই আছে, চাপ নেই কোনো। আজকে এরা কালা পানি খাবে বন্ধুরা। ইস, খাবার একটু নিচে পড়ে গেল, কি অবস্থা কি অবস্থা। তো এখন বর্তমানে দুটো জায়গা ফাঁকা আছে, এই দু জায়গায় আমি দিয়ে দিই। সরো 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 সরো। তো টোটালি পুরো খাবার আমি দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। সবাই এবার শান্তিতে খাও, ভদ্রভাবে খাও বন্ধুরা। রাজাকে আমি বিক্রি করে দিলাম, তার পেছনে অনেক কারণ আছে, ঠিক আছে। আমাদের রাজা রানীর সাথে জোড়া নিচ্ছিল না। যখনই অন্য পায়রা ঘরের ভেতরে ঢুকছে, অন্য পায়রার সাথে আমি রাজাকে আটকে রাখছি, তখন ডেঞ্জারাস ডাকাডাকি করে। কিন্তু রানীর সাথে যখনই আটকে রাখি, রানী রাজার কাছে ওই মুডে যাই না কোনো সময় বন্ধুরা। রাজা যায় আর রানী তখন হচ্ছে দূরে ভাগে বন্ধুরা। আর তখনই রাজা দুমদুম দুমদুম করে রানীকে মার দেয় বন্ধুরা। এর জন্য বন্ধুরা আমি রাজাকে টোটালি বিক্রি করে দিয়েছি। আমাদের রাজা হচ্ছে বালা বন্ধুরা, বালা আর রানী পারফেক্ট জোড়া বন্ধুরা। ওদের বাচ্চা আমাদের তুলতেই হবে কিন্তু। আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রা পুরো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। কি হচ্ছে কি হচ্ছে, আমাদের সুইটগিরি বাজারে ছোট বেবিগুলো দেখো কি শুরু করেছে, পুরো লাফালাফি হুড়োহুড়ি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। তুমি বাইরে আসো, আসো একটু খাওয়া দাওয়া করে যাও। পিকু, আমি তো তোমাকে দেখিনি, আমি তোমার পুরো সামনে বসে পড়েছি, সরি সরি। আসো পিকু, পিকু বাইরে চলে আসো, আসো আসো আসো। পিকু, পিকু আয় 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 পিকু আয় 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 আয়। আর পরে কখন খাবি না খাবি, আয় পিকু তাড়াতাড়ি। পিকু, খাবার শেষ হয়ে যাবে কিন্তু। আসবে 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 গাইজ আসবে। আয় পিকু আয় 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 আয়। কটা বাজাতে হবে, দেখি দেখি দেখি, আমাকে কটা খাবার দাও প্লিজ, ভিক্ষা দাও, তোমাদের খাবার দাও কটা। আয় পিকু, দেওয়া যায় না। পিকু, আসো 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 আয় আয়। গাইজ, বর্ষার সময় খাদ্য তালিকা, অনেকে বলে খাদ্য তালিকা খাবার আলাদা করতে হবে, শীতের সময় খাবার আলাদা করতে হবে। এত খাটনির কোনো দরকার নেই, ঠিক আছে, এত মেহনতের কোনো দরকার নেই। তোমাদের কি করতে হবে, তোমরা শুধুমাত্র রেশনের চালটা খাওয়াবে না, গম যদি খাও গম খাওয়াতে পারো। আর যদি তোমরা পায়রা ফ্রাই করাও, প্রচুর হাইটে ফ্রাই করাও, তাহলে তোমাদের মিক্স খাবারটা খাওয়াতে হবে, মেনটেন করে খাওয়াতে হবে। গম বেশি খাওয়ালে ফ্যাট বেশি হয়ে যাবে, কৃমি হয়ে যাবে, তো সমস্যা হবে বন্ধুরা। এর জন্য আলাদা আলাদা করে খাওয়াতে হবে। আর যাদের আমার মতন পুরো এরকম ভাজে গড়ে শখের জন্য পালন করা, মিক্স পুরো মিক্স, সমস্যা নেই কোনো। তারা কি করবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তারা শুধুমাত্র পরিষ্কার জায়গায় খেতে দেবে, পারফেক্ট একটা জল দেবে বন্ধুরা। জলটা কখন কখন কি দেবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সকালবেলা ধরো সপ্তাহে তুমি একদিন টেট্রাসাইক্লিনের জল দিলে, একদিন ধরো সপ্তাহে ভিমরালের জল দিলে, দুদিন হয়ে গেল। একদিন ধরো কালা পানি দিয়ে দিলে। তাও আবার এইসব কখন দেবে বলো তো, এইসব ওই ভিমরালটা দেবে হচ্ছে সকালবেলা, কালা পানি দেবে হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কালা পানি দিলে সব থেকে ভালো হয়। আর যদি ওয়েদার খারাপ হয়, বৃষ্টি হতে হওয়ারই তালে থাকে, তাহলে তোমরা সারাদিনই কালা পানি দিতে পারো, চাপ নেই কোনো। কালা পানি যদি তোমরা ভালো করে পারফেক্ট ভাবে পুরো স্ট্রং একটা কালা পানি বানাও না, তাহলে তোমাদের অন্য আর কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়বে না, অন্য কৃমির কোর্স করানো লাগবে না, ক্যালসিয়াম ভিটামিন করানো লাগবে না। প্রচুর ভালো জিনিস কালা পানি বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি এটার ভেতরে খাবার আছে, আর এখানে কিছু কিছু পরিমাণে খাবার আছে। আর এদের না টোটালি সবার পেট ভরেনি, এদের আমি একটু পরে আবার খেতে দেবো। বর্ষাকাল বলে কথা বন্ধুরা, অল্প অল্প করে সারাদিন খাবার দিতে হবে, কিন্তু একবারে তাও খাবার দেওয়া যাবে না। একবারে খাবার দিলে প্রচুর সমস্যা। এখন দেখো সবাই কোথায় যাচ্ছে, জলের পেছনে দৌড়াচ্ছে। এখানে তো জল নেই, জলটা বাইরে আছে, জলটা আনতে হবে। আর জলটার আজকে কালার তোমরা দেখো, পুরো স্পেশাল জল বানিয়েছি বন্ধুরা। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই বাবা, সুইটগিরি বাজার বেবি দুটোই নেমে গেছে বন্ধুরা। আরো দুটো পায়রা আটকানো আছে, কারা কারা বলো তো, তারও আমি ধরে নিই আগে। তুমি তুমি নিচে আবার নিচে আসছো, তোমাকে আমি উঠিয়ে দিলাম। তো আমাদের চিকু কোথায়? চিকু উপরে চলে গেছে। তো আমি ছেড়েই দিই, দেখা যাক আমাদের চিকুর কাছে থাকে না আমাদের ফ্যাসার কাছে থাকে আমাদের বুনো কালারের পায়রাটা। আয় চলায়, বাইরে চলায়, আয় ফ্যাসা চলায় চলায়। ফ্যাসাকে আমি খাইয়ে দেবো, চাপ নেই, ফ্যাসাকে নিয়ে কোনো টেনশন নেই। আর বুনো কালারের পায়রাটা সুন্দর হবে গাইজ, নিজে নিজে খুঁটে খেতে পারে। আয় আয়, এখনো কটা খাবার আছে, 2-3টে খাবার খেয়ে যা। গাইজ কি অবস্থা, টান টানো চিকুর খোপে চলে গেল। কি অবস্থা কি অবস্থা, এত আটকে রাখছি তাও বন্ধুরা শান্তি পাচ্ছি না। কি করব তোমরা বলো, আমার কি করতে হবে? আমার এখন চিকুকে আটকে রাখতে হবে, নাহলে প্রচুর সমস্যা বন্ধুরা। চিকু কোথায়? চিকু 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 বাইরে চলে গেছে চিকু। দেখি দেখে, এই সরো সরো, খাবারের পাত্রটা আমার বাইরে নিয়ে যেতে হবে। এর ভেতরে নেই কিছু আর, সরো 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 সরো। এবার এটা দাও, ও এটার ভেতরে কটা আছে, খেয়ে নি কই কটা। সরো 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 সরো। গাইজ এটার ভেতরে আমার আর কটা খেতে দিতে হবে, তাহলে সব থেকে ভালো হয়। চিকু, তোমাকে আমি আটকে রাখবো এখন।
চিকুকে আমি আটকে রাখবো, শুধু অনলি চিকুকে। ওরা দুজন একটু খাওয়া দাওয়া করবে, একটু জল টল খাবে, তারপরে আমি আবার চিকুকে ছেড়ে দেবো বন্ধুরা। দাঁড়াও, ফোনটা আমি খুলে নিয়ে আসতে করে খুলে ফেলেছি, স্ট্যান্ডটা সাইড করে দিই। এবার কি করতে হবে বলো তো, আমার জলটা আনতে হবে। জলের পাত্রটা এখানে আছে পরিষ্কার, এর ভেতরে এই জলটা দিতে হবে। কালারটা একটু দেখো কেমন কালার হয়েছে, অ্যাশ অ্যাশ কালার হয়েছে। তো এতটুকু জল খাবে, তারপরে এদের ভালো জল আবার এনে দিতে হবে। জলটা উল্টে দিয়েছি, এইবার সুন্দরভাবে ভেতরে চলে যাবো। আসো সবাই জল খেয়ে নাও এবার, আসো 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 আসো, আয় আয় আয়। এইটুকু জল আমার মনে হয় কম হয়ে যাবে গাইস, দেখা যাক। সবটুকু আমি ঢেলে দিয়েছি, টোটালি সবাই জল খাওয়ার জন্য চলে এসছে। নাইস লাগছে সব কটাকে, অজাম অজাম। ওই দেখো আমাদের ফ্যাসা কি করছে, আমাদের ফ্যাসা এদিক ওদিক দৌড়াচ্ছে, ওর জোড়াকে খুঁজে বেড়াচ্ছে, যে পেয়েছে ওর জোড়াকে। ওই যে দুজনে বর্তমানে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ফ্যাসা ভাবলো একটু আদর করবে ওকে, ও ঘরের ভেতরে চলে গেল বন্ধুরা। বন্ধুরা সমস্যা নেই কোনো, ওকে আর ফ্যাসাকে হালকা করে এখন একটু খেতে দেবো। এগুলো আগে জল খেয়ে নিক, এগুলো জল খেয়ে যে যার কাজে চলে যাক ঘরের ভেতরে, আমি দরজাটা টুক করে বন্ধ করে দেবো। ফ্যাসা, তারপরে হচ্ছে আমাদের ওই পাড়াটা কি হলো, এই তুই কোথা থেকে পুরো তুফানের মতো চলে আসলি ফ্যাসা। তারপরে আমাদের ফ্যাসার জোড়াটাকে বাইরে আনবো, আর যে কটা পায়রা থাকবে তারাও একটু খাবার পেয়ে যাবে, চাপ নেই কোনো। আমাদের চিকু কিন্তু জল খাইনি, আমার মনে রাখতে হবে, চিকুকে আমি আটকে রেখেছি বন্ধুরা, তো চাপ নেই কোনো। তুমি তো জলের ভেতরে ঢুকে যাচ্ছ একদম জল খেতে গিয়ে, কি অবস্থা কি অবস্থা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বন্ধুরা, এই যে চলে এসছে আমাদের বাড়ির ছেঁড়া বেবি, পুরো তুফানি বেবি। এই যে একটা তুফানি বেবি, একে ওড়াতে হবে, বৃষ্টি বৃষ্টি কমলে একে ওড়াতে হবে। আর এই যে আমাদের তুফানি বেবি, নাম খালি খালি কি আমি তুফান দিয়েছি বন্ধুরা, পুরো তুফানি বেবি। খোপের থেকে বেরোনোর পরপরই ফ্লাই করা স্টার্ট। দেখেছো এখন ওর বাবার কাছ থেকে খাবার খায়। আমাদের তুফান অবশ্য এখন একা একাই খায়, চাপ নেই কোনো, ওকে আর সুলতান খাইয়ে টাইয়ে দেয় না বন্ধুরা। এই দেখো আমাদের নাপ্তা বেবি চলে এসছে। এই জন্য একটা টেডি আনতে আনবো, সে আনাই হচ্ছে না, ছানের বাড়ি যাওয়াই হচ্ছে না, বৃষ্টি যা শুরু করেছে কি বলবো বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি অনেক পায়রা খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে চলে গেছে, বেশ ভালো কথা। এই গাছটা নড়ছে কেন, গাছে কি কেউ বসেছিল নাকি? এই গাছ থেকে কবে ওরকম ঝুলে ঝুলে পড়বে স্পাইডারম্যান? কি খবর? আসো আমার কাছে, আসো 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 আসো, দেখি আমার হাতে আসে নাকি। আসো আসো আসো, আয় 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 আয়। একটু আগে তো আসলি শয়তান, এখন আসে না, দেখেছো পেট ভরা আছে মনে হয়। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, দেখা যাক। আমরা দেখবো ফ্যাশা আর বুনো কালারের পায়রাটা কি করে। তাই জন্য ওটা খাবার আনতে হতো গাইস। বুনো কালারের পায়রা বাইরে আসো, বাইরে আসো, আমি দরজা বন্ধ করবো। যাও বাইরে যাও, বাইরে যাও, আরে বাইরে যাও, বাইরে যাও, শু 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 শু। হ্যাঁ বাইরে চলে গেছে। এবার আমি এই ফটোটা নিই। হাউদের বেবি, তুমি বাইরে চলো, তুমি বাইরে চলো, তুমি খাওয়া দাওয়া করবা। এবার আমি দরজাটা বন্ধ করে দিই গাইস। কতগুলো বেরিয়ে গেল, কতগুলো বেরিয়ে গেল। দেশি দেশি ঢুকে যাও। আমাদের নাপ্তা তাও বেরিয়ে গেছে বন্ধুরা, তো চাপ নেই কোনো, সমস্যা নেই। আমি গোটা খাবার নিয়ে আসি এবার। সুইট গিরিবাস পড়ে যাচ্ছিল খেলতে গিয়ে। কতটা আছে এই দেখো, যথেষ্ট। চলো আমাদের ফ্যাসাকে আর ফ্যাসার জোড়াকে ভালো করে খাইয়ে দাইয়ে আবার ঘরে ঢোকাতে হবে। বৃষ্টি কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে গাইজ। আসো আসো, চলো আসো, ফ্যাসার জোড়া চলো আসো তাড়াতাড়ি। নাও, অনেকটাই দিয়ে দিয়েছি খেতে, চাপ নেই কোনো। ওরা দুজন বেশ ভালোভাবে খেতে পারবে। খাও খাও খাও, অন্যগুলো খেয়ে নিচ্ছে বন্ধুরা। অনেক পায়রাই বাইরে আছে, ম্যাড্রাস চুচু সবাই আছে বাইরে, তো সমস্যা নেই। ভেতরেগুলো হচ্ছে অভাগা, ভেতরেগুলো আটকা পড়ে গেছে, থাকুক, চাপ নেই কোনো। আমাদের চিকুকে ছাড়লে ভালো হতো, সে চিকুর জোড়াটা ঘরের ভেতরে আছে। এই যে আমাদের বালাও কিন্তু ঘরের ভেতরে, বালা রানী সবাই ঘরের ভেতরে। এইখানে বর্তমানে সবকটা হাই ফ্লাওয়ারই আছে, আমাদের মকরা কাকা একটু ফ্রি বন্ধুরা। ওহো ওইদিকে দেখো একটু, আমাদের মুখির বেবিও আছে, চাপ নেই কোনো। আমাদের কালিন্দি বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। দেখো বুনো কালারের পায়রাটা সবার গায়ের উপর দিয়ে উঠে উঠে যাচ্ছে খাওয়ার জন্য বন্ধুরা। বন্ধুরা আমাদের রানী ওই দেখো এখানে কুটুর কুটুর করছে। বালার রানীকে কি করতে হবে, এই খোপের ভেতরে আটকে রাখতে হবে। বালা তো এই সাইডে থাকে, বালার খোপটা পুরোপুরি চেঞ্জ করতে হবে, বালাকে মজবুর করতে হবে এই সাইডে থাকার জন্য। কোথায় বালা, কোথায়? চলো তো আমরা আটকে দিই, ওদের তো জল টল খাওয়া হয়ে গেছে। আর সুলতান না টাইগার, চলো আসো, তোমরা সবাই চলে আসো এবার, চাপ নেই কোনো, সবাই আসতে পারো। খাবার ফিনিশ তো হয়ে গেছে অলরেডি। বালা 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 কই? ও বালা ওই দেখো কোথায়, বালা একদম টপে। রানী রানী ভেতর ঘুসো, আন্দার যাও, আন্দার যাও, আরে খোপের মধ্যে যাও নিজের। রানী শয়তান,
যাও যাও যাও, এইবার আনতে হবে বালাকে। চলো চলো বালাকে নিয়ে আসি। এই যে দেখো, যাকে পায় তার পেছনে ডাকাডাকি করে। এত সুন্দর বিউটিফুল একটা বউ দিচ্ছি, পছন্দ হচ্ছে না। চলো ঘরে চলো, ঘরে চলো। ওই দেখো গাইস, রানী এখনই পাগল হয়ে যাবে, রানী এখনই পুরো ফিদা হয়ে যাবে আমাদের বালার। যাও যাও চলে যাও রানী, এখন বেরোতে হবে না আর, তোমার তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। বালা একটু ডাকাডাকি করো দেখি। গাইস দরজাটা বন্ধ হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে। বালা একটু ডাকাডাকি করো তাড়াতাড়ি। বালা এখনই ডাকবে। আমাদের রানী পুরো রেডি বন্ধুরা। বালা যদি প্রপার ভাবে একটু জোর দেয় তাহলে জোড়া নিয়ে নেবে পুরো ইজি ভাবে। বালা বেরোনোর জন্য এখন পাগল হচ্ছে। বালা বেরোবে না কেন? দুষ্টুমি গুলো কে করবে? সব জায়গায় গিয়ে ডাকাডাকি করবে শয়তান, তাছাড়া ওর কাজ আছে কি? এ বালা জোড়া নাও, এত সুন্দর একটা জোড়া দিচ্ছি, জোড়া কিন্তু দেবো না, আমি আগের থেকে বলে দিচ্ছি। দেখো দেখো, রানী মাথা নিচু করে। বালা বালা যেই তাকায় ওর দিকে রানী পুরো মাথা নিচু করে। তুমি আবার চলে এসছো নিচে? কি অবস্থা, কি অবস্থা? নিচে আস্তে আস্তে লোভ হয়ে গেছে শয়তান, উপরে যাও। বালা একটু ডাকাডাকি করো, তোমার একটু ডাকাডাকি দেখবো সুন্দর হবে। আমাদের রানী পুরো রেডি। কি অবস্থা, কি অবস্থা? আমাদের মোটু আর কালিন্দী দুজনই কিন্তু ঘরের ভেতর চলে এসছে। এই যে সিরাজি সবে আসলো বন্ধুরা, চাপ নেই কোনো। সিরাজি ফিমেলটা কোথায়? সবাই মল্টি নিয়ে যাচ্ছে দেখি। আমাদের দেশিরও তো বাজে অবস্থা, দেশির মুখের সাইডটা পুরো লোম উঠে গেছে। এই যে সিরাজি ফিমেলটাও চলে এসছে। এরা এখন রোম্যান্স করবে, দেখো তোমরা। এরা এখন ঘরের ভেতরে গিয়ে কু 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 করার তালে থাকবে। তাড়াতাড়ি বালা একটু ডাকো। তোমার ডাকতে হবে না, তুমি আটকাই থাকো শয়তান। খাওয়া দাওয়া করেছো ভালো করে? আসো বাইরে চলে আসো, একটু বাইরে এসে ঘোরাফেরা করবা। আর তোমার পাতে অনেকদিন রক্ত বেরোচ্ছে না, বেশ ভালো লাগলো দেখে সেটা, ঠিক আছে। আর আমি বুঝে গেছিলাম কেন ওর পাতে রক্ত বেরোচ্ছে। ওই খোপে রাখার ফলে না, ওই নিচের নেটগুলোয় না ওর পায়ের লোম বেড়ে যেত বন্ধুরা, এর জন্য রক্ত বেরিয়ে যেত। ও এখন বাইরে দাঁড়িয়ে থাকে সুন্দরভাবে, এর জন্য বন্ধুরা ওর পায়ে আর কোনো সমস্যা হচ্ছে না। বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের ফ্যাসার জোড়া, আমাদের ফ্যাসাটা কই? ফ্যাসা ফ্যাসা ফ্যাসা, যাও জোড়ার কাছে চলে যাও, জোড়ার কাছে গিয়ে ডাকাডাকি করো। যাও টান টান চলে যাও জোড়ার কাছে। যাবে, এখনই যাবে। ওই দেখো যাচ্ছে, যাবে যাবে, চলে এসছে ফ্যাসা জোড়ার কাছে। আচ্ছা একটু মিটিং, একটু রোম্যান্স করো প্লিজ। তুমি একটু হেল্প করো ওকে ডিম পাড়তে, ঠিক আছে? তারপরে ডিম পাড়ুক, আমি ডিমটা চেঞ্জ করার দায়িত্ব আমার। ফ্যাসার বাচ্চা গাইস তুফানি হবে। আমার দেখার ইচ্ছা ফ্যাসার বাচ্চার কালারটা কেমন আসে। আমি মনে মনে যে কালার ধারণা করেছি সে কালার আসলে তো আমি খুব খুশি হব বন্ধুরা। টোটালি সব পায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সবকটা পুরো ঘরের ভেতরে গিয়ে আবার বসেও পড়েছে। এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। বাইরে আবার হালকা হালকা করে কেমন কালো কালো হয়ে গেছে, হাওয়া হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যাদের যাদের বাড়ির সাইডে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।